আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টিভি টুডে। সকলকে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলটি দেখার জন্য। আমার আজকের বিষয় শিক্ষা সম্পর্কিত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে নম্বর বিভাজনের 3টা পার্ট ছিল, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। বর্তমানে সেখানে পার্ট 1টা করা হয়েছে। পার্ট 1টা করা হয়েছে, সেখানে নম্বর 12টা প্রশ্ন থাকবে। 12টা প্রশ্নের 8টা প্রশ্নের উত্তর করতে হবে, 8×10 = 80। এটা হলো লিখিত পরীক্ষা। আর অন্যদিকে ইনকোর্স পরীক্ষায় সেই আগে যে 20 মার্চ, সেই 20 মার্চেই আসে, সেখানেও কিছুটা পরিবর্তন আসছে। আমরা এটা পরে আসছি। লিখিত পরীক্ষাটা প্রথমে বলি। সেখানে আগে যে নম্বর বিভাজন ছিল, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, 3টা পার্টে ভাগ করে সেখানে নম্বর বণ্টন করা হয়েছে। পার্ট এতে 10 মার্কস, পার্ট বিতে 4×20 মার্কস, পার্ট সিতে 5×10 = 50। 10 করে 5টা প্রশ্নের উত্তর লিখতে হতো, 5×10 = 50। তাহলে 10, 20 এবং 50, এই 80 মার্কসের প্রশ্ন করা হইতো। এটা লিখিত পরীক্ষা। অন্যদিকে ইনকোর্স পরীক্ষায় সেখানে 15 মার্কস লিখিত এবং 5 মার্কস ছিল উপস্থিতির উপরে, সেখানে 20 মার্কস। এই 80 আর 20, 100 নম্বরের পরীক্ষা হতো। এখন সেখানে ওই একই রয়েছে বিভাজন, 2টো পার্ট। একটা হলো ইনকোর্স, যেটা কলেজ কর্তৃপক্ষ নিয়ন্ত্রণে, ওটা লিখিত পরীক্ষা 80 মার্কসের, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে পরীক্ষা হয়ে থাকে। সেখানে 80 মার্কসের ক্ষেত্রে এখন যে নতুন পরিবর্তন আসছে, সেটা হলো 12টা প্রশ্ন থাকবে, সেখানে 8টা প্রশ্নের উত্তর করতে হবে, 10 করে প্রতিটি, 8×10 = 80 মার্কস। আর অন্যদিকে ইনকোর্স পরীক্ষায়, যেটা কলেজ কর্তৃপক্ষ নিয়ে থাকে, সেখানেও কিছুটা পরিবর্তন আসছে। কৃষি পরিবর্তন, নম্বর আগে যেখানে 20 ছিল, এখনও সেই 20ই আসছে, তবে এখানে কিছুটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে। সেখানে আমরা দেখি 20 মার্চের 10 মার্চের পরীক্ষা হবে, 2টো টিউটোরিয়াল হবে। 10 × 2 = 2টো টিউটোরিয়ালে সেখানে 5×2 = 10, আর 5 মার্কস থাকবে অ্যাসাইনমেন্টে। শিক্ষকরা মাঝে মাঝে পরীক্ষা নেবে, অ্যাসাইনমেন্ট দেবে, বাড়ি বসে অ্যাসাইনমেন্ট করবে, সেখানে 5 মার্কস, এবং উপস্থিতির ক্ষেত্রে 5 মার্কস। তাহলে 3টে ক্ষেত্রে এখানে দুটো হবে লিখিত পরীক্ষা, 5×2 = 10, একটা হলো আর 5 মার্কস হলো অ্যাসাইনমেন্টে, আর 5 মার্কস থাকবে উপস্থিতিতে, এই 20 মার্কস। তাহলে আগের থেকে বর্তমানে এই লিখিত পরীক্ষা এবং যে ইনকোর্স পরীক্ষা, এখানে দুটোতেই একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমানে আগের চেয়ে অনেক বেশি পরিমাণে পড়াশোনা করতে হবে, এবং পরীক্ষার হলে খুব দ্রুত গতিতে লিখতে হবে, নাহলে পরীক্ষায় আগের মতো নম্বর পাওয়া যাবে না। পরীক্ষার প্রস্তুতি হিসেবে ব্যাপক পড়াশোনা করা দরকার হবে। কাজেই নতুন সিলেবাসে আমরা যেটা মনে করছি, ছেলেমেয়েরা পড়াশোনায় আরও মনোযোগী হয় এবং তাদের পড়ার উৎকর্ষতা আরও বৃদ্ধি পাবে। বিষয়টি ভালো লাগলে কিংবা উপকৃত হলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। অনুগ্রহপূর্বক আপনার অনুভূতি বা মতামত প্রকাশ করুন কমেন্ট বক্সে।